নিয়ে আইসা আমারে রাখছেও 2 দিন। একদিন রাখছে, একজনকে বাসায় রাখছে, আমার লগে খারাপ কাজও করছে, অবৈধ সম্পর্ক করছে। এই বাসায় না আমার লগে অবৈধ সম্পর্ক করছে। এই বাসাটা কি ছেলেদের বাসা? হ্যাঁ, এটা ছেলেদের বাসা। আমাদের বরিশালের মধ্যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক করছে, প্রেম প্রীতি করছে। এখন প্রেম প্রীতির এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে নিয়ে আসা ইচ্ছা মতো ঠাপাইছে। মানে কথাটা শুনতে অনেকের হয়তো খারাপ লাগতেছে, তাই না? মেয়েটা এভাবেই বলছে, হয়তো এভাবে বলে না, কিন্তু মেয়েটা বলছে যে আমাকে এইটা ওইটা করছে। এখন এইটা ওইটা করছে, করার পরে সেই ছেলেটা এখন ওকে বিয়ে করতে চাচ্ছে না। আচ্ছা, একটা কথা ভাবেন তো, যে মানুষ গাছ লাগানোর আগে ফল খাইতে চায়, সেই মানুষ কতটা লোভী হইতে পারে আর কতটা ভালো হইতে পারে, সেটা তো তার প্রথমে আচার আচরণ দেখেই বোঝা যায়, তাই না? একটা ছেলে যদি তোকে বিয়েই করতো, বিয়ে করতে চাইতো, তাহলে তো আর তোর সাথে অনৈতিক কাজকর্ম করতে চাইতো না। তাহলে সে চাইতো তোকে তাড়াতাড়ি বিয়ে করার জন্য, হয়তো তোকে নিয়ে কোথাও পালায়া যাইতো, নয়তো বাপ মার কাছে, ফ্যামিলির কাছে বলতো যে আমি এই মেয়েটাকে বিয়ে করব। মানে কিছু একটা এরকমের বিয়ে পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। যেই ছেলে বিয়ের আগেই তোমাকে খাইয়া দেওয়ার ধান্দা করে, সেই ছেলে তোমাকে বিয়ে করবে, তুমি ভাবলা কিভাবে? আবার সেই কথা আবার তুমি এসব বলো যে এইভাবে এইভাবে আমাকে এইখানে এইখানে এটা এটা করছে, আমার সাথে অনৈতিক কাজ করছে। তোমার কি লজ্জা করে না? তোমার কি একটু শরম করে না এখন এই কথাগুলো বলতে? তোমার তখন এই কথাগুলো কোথায় ছিল? ছেলেকে বলতা যদি তুমি আমাকে ঠাপাইতেই চাও তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও, তারপর ঘরে নিয়ে তুমি যা করার কইরো। তুমি তার আগে ছেলেকে সব কিছু দিয়ে দিছো, মন প্রাণ উজাড় করে। তোমার একটু চাহিদা ছিল দেখেই তো তুমি দিছো। তোমার যদি চাহিদা না থাকতো তাহলে তো তুমি দিতা না, কখনোই দিতা না। একটা মেয়ের যদি সামান্য পরিমাণ চাহিদা না থাকে, কখনোই কোনো ছেলে তার কাছ থেকে কোনো কিছু জোর করে নিতে পারবে না, সম্ভব না। যদি সেটা ধর্ষণ না হয়, ধর্ষণ তো ধর্ষণই, কারণ ধর্ষণ। ভদ্র একটা মেয়ে রাস্তাঘাট দিয়ে হাইটে যাইতেছে, তখন দেখা যাচ্ছে সমাজের কিছু অবৈধ সন্তানেরা, তাদের মনের একটা ইচ্ছা জাগে, স্বাদ জাগে, তখনই ঝাঁপাইয়া পড়ে। তাই এটা তো এক ধরনের তোমরা নিজেরা নিজেদের ইচ্ছাই মানে নিজেদের ধ্বংসটাই আনলা, তাই না? যে মেয়ে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে না, সেই মেয়ে তার ভবিষ্যৎ স্বামীর জন্য মানে কি রাখলো? একটা জিনিস দেখো, যে ছেলে এখন তোমাকে বিয়ে করতে চাইতেছে, সেই ছেলের সাথে তোমার যদি জোরপূর্বক এক কথায় বিয়েই হয়, মানে তুমি বিয়ে করতে চাইতেছো, বিয়ে হয়েই যায়, তারপরে সেই ছেলে তোমাকে মানে কিভাবে দেখবে, তোমাকে কিভাবে রাখবে? তোমাকে রেখে যে অন্য মেয়ের কাছে যাবে না, সেটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? কোনো কিছু দিতে পারবা? তাই কোনো কিছু করার আগে ভাইবা চিন্তা করো। এখন এখানে সব থেকে বড় অপরাধী মনে করি আমি এই মেয়েটাকে, তারপরে অপরাধী হচ্ছে ছেলেটা। কারণ যে মেয়ে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে না, সেই মেয়ে কখনোই ভালো হতে পারে না। সমাজের প্রত্যেকটা ছেলেরই কুরকুরানি আছে, চুলকানি আছে, কিন্তু মেয়েরা যদি একটু মনে করেন সেখানে সাড়া দেয়, তাহলে তো কোনো কথাই নাই। তাহলে ছেলেরা মনে করেন লাফায়া জাফায়া পড়তে সেখানে ইচ্ছুক। বুঝেন নাই বিষয়টা? তাই মেয়ে তুমি ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো কিছু করার চেষ্টা করো। ভবিষ্যতে তো যাকে বিয়া করবা তার তো হক নষ্ট কইরাই ফেলাইছো। এখন তো আর মনে করো যে তার হক তুমি কখনো কোনোভাবে কোনো দিন ফিরে আইনা দিতে পারবা না। আর এই ছেলের সাথে যে তোমার কোনো দিন বিয়া হবে তারও মনে করো একটা নিশ্চয়তা নাই। ভালো হয়ে যাও, নিজের পরিবারের মানিজ্যত রক্ষা করো, নিজের মানিজ্যত রক্ষা করার চেষ্টা করো। আর ভবিষ্যৎ স্বামীর মানে তোমার যে হাজবেন্ড হবে তার আমানত রক্ষা করার চেষ্টা করো।